বিজেপি সাংসদ মনোজ টিগ্গাকে মনে আছে? টেবিল চাপড়ে ছিলেন, শাসানি দিয়েছিলেন। এবার সাংসদের পর বিধায়ক, খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ বিডিওর টেবিল চাপড়ে শাসানি। দেখুন ছবিটা, দেখুন। প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়ে মানুষগুলো মারা যাচ্ছে। পাল্টা যখন ভিডিও টেবিল চাপড়ালেন তখন একেবারে মারতে উদ্যত প্রায় বিজেপি কর্মী সমর্থকরা। কি নিয়ে এত ক্ষোভ কেন? এত এরকম ভাবে টেবিল চাপড়ে এত ক্ষোভ দেখাচ্ছেন কেন সোমনাথ? সোমনাথের সাথে কথা বলবো, তবে তার আগে আপনাদের আরো একবার ছবিটা দেখাই, আরো একবার। বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বিডিওর ঘরে ঢুকে টেবিল চাপড়ে হুমকি, গাছ কাটার অভিযোগে তৃণমূলের বিক্ষোভ, বিজেপি প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ, পাল্টা বিজেপি বিধায়কের বিক্ষোভ বিডিওর ঘরে। এত ক্ষোভ কেন? কথা বলবো প্রতিনিধি শুভদীপের সঙ্গে। শুভদীপ, কেন এত ক্ষোভ? এরকম ভাবে টেবিল চাপড়ে কেন দাদাগিরি? দেখো, বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের যেটা অভিযোগ যে ঠাকুরানী চক এলাকায় খানাকুলের একটি গাছ কাটার অভিযোগ উঠেছিল এবং সেই পঞ্চায়েতটি কিন্তু বিজেপি পরিচালিত পঞ্চায়েত এবং বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধান এই গাছ কাটার সঙ্গে যুক্ত বলে তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছিল। এবং সেইটাই বিজেপি বিধায়ক অভিযোগ করেন যে তৃণমূল ইচ্ছাকৃতভাবে বিজেপির পঞ্চায়েত প্রধানকে ফাঁসাতে চাইছে। সেই কারণেই কিন্তু বিডিও অফিসে বিজেপি বিধায়ক দলবল নিয়ে আসেন এবং ডেপুটেশন দেওয়ার নাম করে এসে রীতিমতো হুমকি দেন, হুঁশিয়ারি দেন এবং ভিডিওর টেবিল চাপড়ান। এবং শুধু এই প্রথম নয় অয়নদা, এর আগেও কিন্তু খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে এই একই রকম আচরণের অভিযোগ উঠেছিল এবং একইভাবে তিনি ভিডিওকে হুঁশিয়ারি দিয়েছিলেন, রাস্তা সংস্কারের কাজ না হয় একইভাবে হুঁশিয়ারি দিয়েছিলেন। এবং সেই কারণে কিন্তু বারবার এই বিজেপি বিধায়কের আচরণ কিন্তু খানাকুলে একটা বিতর্ক তৈরি হয়েছে যে একজন অফিসার, সরকারি আধিকারিককে তার চেম্বারে গিয়ে কিভাবে বিজেপি বিধায়ক এই রকম আচরণ করতে পারে, তারই কিন্তু সমালোচনায় সরব হয়েছে গোটা খানাকুল এবং পাশাপাশি তৃণমূলের তরফেও কিন্তু এই আক্রমণ করা হয়েছে বিজেপি বিধায়ককে। বিভিন্ন জায়গায় ট্রাকে ট্রাকে গাছ যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কে খাচ্ছে টাকা? প্রতিদিন হাজার হাজার গাছ কাটা হচ্ছে, কে খাচ্ছে টাকা? কিভাবে গাছ নিধন হচ্ছে? বিডিও, পুলিশ প্রশাসন কি করছে? এই খানাকুলের রামনগর থেকে কয়েকতলা পর্যন্ত পুরো রাস্তাটা দুদিকটা সাফাই করে দেওয়া হলো। কোথায় ছিল বিডিও, পুলিশ প্রশাসন, বন দপ্তর কোথায় ছিল? ওনাদের আমি বারবার বলি যে বসে আলোচনা করুন, এসছেন যখন কি বক্তব্য আছে শুনি, আমার কি বক্তব্য আছে বলি। 5 জনের জন্য আমি চেয়ারও রেখে দিয়েছিলাম যে 5 জন আসবে, সেইটাকে আপনার মান্যতা না দিয়ে প্রায় 25 জন লোক আমার ঘরে ঢুকে পড়ে। শাসক বিরোধী যে কেউ ভিডিওকে ডেপুটেশন দিতে পারে এবং সেই ডেপুটেশন থেকে যদি কোনো গঠনমূলক কথা উঠে না আসে তাহলে মানুষের ভালো কি করবেন? মানুষের ভালো। আর এদিকে বীরভূমের হেতমপুরে ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে, তার জন্য জল বন্ধ। বীরভূমের দুবরাজপুরের হেতমপুরের ঘটনা, ট্রান্সফরমারের ভেতরের সব যন্ত্র চুরি। কথা বলবো প্রতিনিধি সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম,
একদম, দেখো সেটা হচ্ছে যে ঘটনা ঘটেছে, এটা যে বীরভূমের দুবরাজপুরের গড়গড়া গ্রামের ঘটনা, এবং এখানকার যে পানীয় জল প্রকল্পের যে জল সরবরাহের যেটা জনস্বাস্থ্য দপ্তরে রয়েছে, সেখান থেকে জল সরবরাহের জন্য যে পাম্পের ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমার গতকাল রাতে চুরি গিয়েছে এবং যন্ত্রাংশ ট্রান্সফরমার থেকে সমস্ত কিছু যন্ত্রাংশ বার করে নিয়েছে। এবং এই ঘটনার জেরে কিন্তু ওই হেতমপুর অঞ্চলে যে 3টে গ্রাম, তারা কিন্তু জল সরবরাহ থেকে বঞ্চিত রয়েছে। তবে যারা স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছে এটা হঠাৎ করে কাজ নেই, রাত্রেবেলায় অনেকক্ষণ ধরে এই কাজ হয়েছে, তারা ট্রান্সফরমার খুলে নামানো এবং তার ভেতর থেকে যন্ত্রাংশ চুরি করার সমস্যাটাই হয়েছে। এবং আজকে যখন সকালবেলায় অপারেটররা জল চালু করতে আসে তখন দেখা যায় এই ঘটনা, এবং যদিও বিদ্যুৎ দপ্তরকে ঘটনার কথা জানানো হয়েছে, তারা কিন্তু কাজ শুরু করেছে। আমরা এই সকাল থেকে দেখাচ্ছিলাম আমহার স্ট্রিটে একটি স্কুলের সামনে জলের পাইপলাইনের কাজ হচ্ছে এবং সেটাতে স্কুলের পাইপলাইন ফেটে গেছে, জল বন্ধ কয়েকদিন ধরে। আমাদের খবর দেখেই তৎপর পুরসভা এবং সেই পাইপলাইন সারানোর কাজ শুরু হলো। সরাসরি চলে যাব প্রতিনিধি প্রীতির কাছে। প্রীতি, কখন থেকে কাজ শুরু হলো, পুরসভা কি বলছে এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা তারা কি বলছেন? 13 তারিখ থেকে পুরো জল বন্ধ ছিল। দেখো, স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু বলছেন তারা খুশি, কারণ 13 তারিখ থেকে স্কুলে জল বন্ধ ছিল এবং টানা জল বন্ধ থাকার পর অবশেষে আজ থেকে একটি প্রাইমারি লাইন করে দেওয়া হলো। সেই প্রাইমারি লাইনে মানে সবচেয়ে সমস্যা, সেই সমস্যার সমাধান হয়েছে এমনটা নয়, কিন্তু প্রাইমারি যে সমস্যা সেই সমস্যার সমাধান হয়েছে। এবং আমি তোমাকে আমার ভিডিও জার্নালিস্টকে বলবো দেখানোর জন্য যে পিছনে কিন্তু এখন পুরো কর্মীরা তারা কিন্তু কাজ করছেন এবং আমরা এই খবর সকাল থেকে দেখানোর পর জল আসবে, আমার এটাই বক্তব্য, কতক্ষণের মধ্যে জল আসবে? ওয়ার্ডে দেখো তৎপর পুরসভা এবং জল ইতিমধ্যে এসে গেছে, প্রাইমারি একটি লাইন করে দেওয়া হয়েছে। তবে এই প্রাইমারি লাইন থেকে কিন্তু খাবার জল ব্যবহার করতে পারবেন না, তাই জন্য স্থায়ীভাবে একটি লাইন করার জন্য ইতিমধ্যে খনন কাজ শুরু হয়েছে। স্বাভাবিকভাবে পুরনো বিল্ডিং, তার জন্য 1 থেকে 2 দিন লাগবে এমনটাই মনে করছেন পুরকর্মীরা। অন্যদিকে শিক্ষক শিক্ষিকারা তারা খুশি যে 1-2 দিনের মধ্যে স্কুল খুলতে পারবেন বলে তারা আশা রাখছেন। এখনো পর্যন্ত 1 থেকে 2 দিন লাগবে, তবে এখনো পর্যন্ত যে জলটা দেওয়া হচ্ছে অন্তত ওয়াশরুম তো ব্যবহার করতে পারবেন। দেখুন শিক্ষকরা কি বলছেন। আমরা যতক্ষণ না দেখছি স্মুথ রানিং ওয়াটার আমরা পাচ্ছি আর জল কন্টামিনেটেড কিনা সেটাও আমাদের দেখতে হবে, কারণ বাচ্চারা যদিও অ্যাকোয়াগার্ড আছে আমাদের, তাও কোনোভাবে যদি একটু কন্টামিনেটেড ওয়াটার বাচ্চাদের পেটে যায় মারাত্মক ক্ষতি হয়ে যাবে। ফলে আজকে সারাদিন আমরা চেক করব কীরকম হচ্ছে, কাল থেকে আমরা পরীক্ষা চালু করে দেবো। তো এইখানে কাজ চালু হয়েছে, তো আপনাদের চ্যানেল নিউজ 18 এসে কভার করার পরে আমাদের সত্যিই কাজ শুরু হয়েছে। বাচ্চারা আবার স্কুলে আসবে আশা করছি, কাল থেকে আবার হয়তো স্মুথ রানিং অফ স্কুল হবে। কারণ বাচ্চাদের যেহেতু পরীক্ষা, পুলকার এখানে আসতে পারছে না, তাদেরও একটা বিরাট রেসপন্সিবিলিটি থেকে যায়। অনেক দূরে ঋষিকেশ পার্ক বা বাদুরবাগান পার্কের ওখান থেকে ওরা বাচ্চাদের কালেক্ট করে নিয়ে আসছে, সেজন্য ওদের একটা মানে খুব অশান্তির ব্যাপার হয়েছিল। আর জল তো এত বড় একটা স্কুলের এত ছাত্রছাত্রী, জল নিয়ে আমরা গত 4-5 দিন ধরে খুব ভুগেছি। তারপরে এই নিউজটা হয়তো দেখানোর পরে হয়তো টনক নড়ে স্কুলে এসে দেখছি কাজটা হচ্ছে। এখন কিভাবে হচ্ছে হয়তো আপনাদের নিউজটা দেখানোর পরেই হচ্ছে। এক্সাম আমরা দিতে এসেছিলাম, এবার দেখছি বন্ধ হয়ে গেল স্কুল, এবার কি করবো জানি না। আমরা তো ভালো একদম রেডি করে এসেছিলাম। এই যে স্কুলের সামনে কাজ চলছে, হ্যাঁ, তোমাদের স্কুল বন্ধ হয়ে গেল পরীক্ষার মাঝখানে, কতটা সমস্যায় পড়তে হচ্ছে? আমরা একটু বেশি সমস্যা পড়ছি, এবার জানি না কখন ঠিক হবে স্কুলটা। আগে থেকে জানতে না যে স্কুল বন্ধ? না। কি পরীক্ষা দিতে পারলে না? এটা ম্যাথামেটিক্স। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ পড়ি।